আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আজকে নিয়ে যাব আপনাদেরকে পাহাড় ভ্রমণে। তো চলেন আমার সাথে পাহাড় ভ্রমণে। আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে পাঁচগাঁও। তো চলেন পাঁচগাঁও পাহাড়গুলো ডিটেলসে জেনে নিই। মূলত পাঁচগাঁও পাহাড় একক কোনো পাহাড় নয়, এটা আনুষ্ঠানিক নাম নয়, বরং এটি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার অবস্থিত একটি এলাকাকে বোঝায়, যা তার প্রাকৃতিক সৌন্দর্য এবং লোককাহিনীর জন্য বেশ বিখ্যাত। এই এলাকার সবচেয়ে বিখ্যাত যে টিলা বা পাহাড় রয়েছে তার আসল নাম হলো চন্দ্রডিঙ্গা পাহাড়। স্থানীয়রা একে ভালোবেসে পাঁচগাঁও টিলা বা কলমাকান্দার পাহাড় বলে ডাকে। এর বিস্তারিত ইতিহাসে কোনো নির্দিষ্ট রাজবংশ বা যুদ্ধের সাথে জড়িত নয়, বরং এটি মূলত পৌরাণিক লোককাহিনী ও স্থানীয় সাংস্কৃতিক সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে। পৌরাণিক কাহিনীর ব্যক্তি, স্পেশালি যে ব্যক্তির নাম বারবার উঠে আসে, সে হচ্ছে আমাদের চাঁদ সওদাগর। পাঁচগাঁও পাহাড় বা চন্দ্রডিঙ্গা পাহাড়ের ইতিহাসে মূলত কিংবদন্তি ব্যবসায়ী চাঁদ সওদাগর এবং দেবী পদ্মা অথবা মনসা এর পৌরাণিক কাহিনীর সাথে নিযুক্ত। স্থানীয়রা বিশ্বাস করে যে প্রাচীনকালে এই অঞ্চলটি একটি বিশাল সওদাগর বা সদা বা নদী ছিল। এর নাম হচ্ছে যা কালিদহ সাগর নামে পরিচিত ছিল। চাঁদ সওদাগরের ডিঙ্গা, চাঁদ সওদাগর তার বিখ্যাত সপ্ত ডিঙ্গা অথবা ৭টি বড় নৌকা নিয়ে বাণিজ্য যেতেন। তিনি তখন পদ্মা দেবীর পূজা করতে অস্বীকার করায় দেবী ক্রুদ্ধ হয়ে কালিদাহ সাগরে তার সপ্তডিঙ্গা ডুবিয়ে দেন। স্থানীয়দের বিশ্বাস, ডুবে যাওয়া নৌকা সেই ডিঙ্গাগুলো এসে এইখানে লেগেছিল, অথবা এখানে এসে পাহাড়ের রূপ নেয় ৭টি ডিঙ্গা। এই চন্দ্রডিঙ্গা নামটি সেই চাঁদ সওদাগর তার যে ৭টি নৌকা সেইখান থেকেই এই নামটি চলে আসছে। মানে ডিঙ্গা অর্থ নৌকা, চাঁদ অর্থ হচ্ছে গিয়ে সেই সওদাগরের নাম। এই দুটি শব্দ থেকে এসেছে এই পাহাড়ের নাম। এই পাহাড়টি আকৃতি অনেকে নৌকার মতো বলে, কেউ বলে ঝর্ণার মতো। মানে এটা নিয়ে অনেকের ব্যক্তির বর্গের যে বিতর্ক রয়েছে অনেক। এই পাহাড়গুলো শুধু ভৌগোলিক জন্যই অনেক বেশি বিখ্যাত। এটি মূলত ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড়ের একটি বর্ধিত অংশ বা পাদদেশ। এটি বাংলাদেশের সীমান্তের খুব কাছে অবস্থিত। বেশিরভাগ সময় বিজিবি আমাদেরকে প্রোটোকল দিয়ে নিয়ে যায়। এই যখন আমরা গিয়েছিলাম এই ভিডিওর জন্য, তখন আমাদের ভিডিও প্রোটোকল দিচ্ছিল, আর বেশিরভাগে ভিডিও করা যাচ্ছিল না, যার জন্য আমি বেশিরভাগ সময় ভিডিও থেকে স্কিপ করছিলাম। মানে যেভাবে হোক ভিডিও তো লাগবে, পাহাড় হলেই হলো, আমি নিজে না থাকলেও চলে, সমস্যা নেই। তো এই যে আপনার কমলাকান্দা যেখানে আছে সেখানে বসবাস করে আমাদের এই পাহাড়ের পাদদেশে হাজং এবং গারো সহ বিভিন্ন আদিবাসী সম্প্রদায় বাস করে এখানে। শুধু যে নেত্রকোনা এই অঞ্চলে এই পাহাড়ের জন্য বিখ্যাত তা নয়, সেখানে আছে শাহ শহীদের মাজার। এর মতো আরও কিছু দর্শনীয় স্থান আছে, আপনারা চাইলে সময় করে এগুলো দেখতে পারেন। পাঁচগাঁও যে ইতিহাস আছে সেটা শুধু পৌরাণিক কাহিনী বা লোককাহিনী চন্দ্রডিঙ্গাকে নিয়ে নয়, এই অঞ্চলে বেশ সাংস্কৃতিক এবং সামাজিক ঐক্যবোধকে বোঝায়। সেখানে বসবাস করে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, গারো, হাজং, চাকমা, মারমা সকল সম্প্রদায়ের লোক এখানে বসবাস করে। তো এটা শুধু যে বাঙালিদের সেরকম কোনো কথা না, এখানে বসবাস করে আমাদের বাংলা সম্প্রদায়ের সকল ব্যক্তিবর্গ এবং সম্মানীয় মানুষ। দুই পাশে ফসলের জমি, আর মাঝখান দিয়ে গিয়েছে সুন্দর রাস্তা। সেই রাস্তা আবার পাহাড়ের বুকে, যেই পাহাড় দেখলে বারবার মন জুড়িয়ে যায়। আর এ হচ্ছে সুন্দর ফসলের জমি, যেই জমিগুলো এখন বর্তমানে প্লাবিত অবস্থায় আছে। কিছুদিন পরে এগুলো শুকিয়ে যাবে, যখন শুকিয়ে যাবে তখন কৃষকরা এখানে চাষ করবে। এবং যে পাহাড়গুলো আছে সেখানে আমাদের আদিবাসী যে মানুষজন আছে তারা সেখানে ঝুম চাষ করবে। আর এখানে আসলে আপনাদেরকে অবশ্যই মোটরসাইকেল ভাড়া নিতে হবে পাঁচগাঁও থেকে। যদিও আপনারা এখানে মোটরসাইকেল ছাড়া অন্য কোনো যানবাহন চলাফেরা করে না, তো আপনাদেরকে অবশ্যই মাস্ট বি মোটরসাইকেল নিতে হবে। আপনারা যারা আসবেন তারা আগেভাগে জেনে আসবেন মোটরসাইকেল ভাড়া বাবদ কত টাকা নেই। আর এই দিন পাহাড় ছিল খুবই সুন্দর এবং সাথে আমাদের আকাশটা একদম মন ছুঁয়ে যাওয়ার মতো ছিল। খুবই সুন্দর এবং ভালো একটি ভিউ পেতে হলে আপনাকে অবশ্যই চলে আসতে হবে নেত্রকোনা কলমাকান্দায়। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য।